नमस्कार राधे राधे सकल के सनातनी लाइव चैनेले स्वागतम। आज के भिडियोते आमार पारणेर समय नियम और उत्पन्ना एकादशी व्रतेर माहात्म्य किभाबे एकादशी देवीर जन्म हलो और ये एकादशीर दिने की करबेन की खाबेन समस्त এই ভিডিওতে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে সকলেরই উপকার হয় আর অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আজকে उत्पन्ना एकादशीर माहात्म्य আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এই মধ্যে আপনারা দেখতে পাবেন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, মায়ানমার, যুক্তরাজ্য বিভিন্ন দেশের নাম আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর কোন কোন দেশে 16 তারিখে সেটাও আমি দিয়ে দিয়েছি। এই যে ইতালি, মাল্টা এগুলো সব কিন্তু 16 তারিখে একাদশী ব্রত। আর একাদশীর ব্রতে কি খাওয়া বারণ আমি কিন্তু এখানে সব দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ধান জাতীয়, গম জাতীয়, জব, ভুট্টা জাতীয় খাদ্য, ডাল জাতীয় বিভিন্ন রকমের খাদ্য, তৈল জাতীয় খাদ্য সমস্ত কিছু এখানে আমি উল্লেখ করে দিয়েছি, আপনারা একটুখানি দেখে নেবেন। তাহলে আজকে আমি उत्पन्ना एकादशीर ব্রত মাহাত্ম্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্রতের পালনটা একটু বলে দিই। 15ই নভেম্বর যারা যারা ব্রত করবেন তাদের কিন্তু ব্রত হচ্ছে 16 তারিখে 9টা 11 থেকে 9টা 31 পর্যন্ত। যারা 16 তারিখে ব্রত করবেন তাদের কিন্তু 5টা 39 থেকে 10টা 18-র মধ্যে ব্রতের পালনের সময় আপনারা এটা একটু দেখে নেবেন। চলুন उत्पन्ना एकादशीर उत्पत्ति कथा बली। युधिष्ठिर बलिलेन, हे देव, गौणचंद्र अग्रहायणेर पुण्यप्रदा कृष्णा एकादशी केन उत्पन्न नामे कथित हन एवं कि जन्यई बा तिनि पवित्रा ओ देवगणेर प्रिया इहा जानिते कौतूहल जन्मियाछे, आपनि कृपापूर्वक वर्णना करुन। श्री भगवान बलिलेन, हे पार्थ, पूर्वकाले सत्ययुगे मूर नामे एक दानव छिलो। अद्भुत आकृति विशिष्ट এই दानव गोपन स्वभाव सम्पन्न ओ देवगणेर भीतिप्रद छिलो। से युद्धे देवताबृंद ओ स्वर्गराज इंद्रके पर्यन्त पराजित करिया स्वर्ग हईते विताड़ित करियाछिल। सुतरां ताहारा मर्तलोके विचरण करितेछिलेन। देवगण तखन महेश्वरेर निकट गमनपूर्वक निजेदेर समस्त दुःख सविस्तरे निवेदन करिलेन। शुनिया महादेव बलिलेन, ओहे इंद्र, जेखाने शरण्य जगन्नाथ गरुर ध्वज नारायण बिराज करितेछेन सेखाने गमन करो, तिनि आश्रितगणेर त्राणकारी निश्चयई तोमादेर रक्षार उपाय करिबेन। महादेवेर वाक्य शुनिया इंद्र देवतागण सह क्षीर सिंधु तीरे गमन करिलेन। जलमध्ये सुप्त गदाधरके दर्शन करत তিনি কৃতাঞ্জলি পুটে তাহার স্তব করিতে লাগলেন এবং নিজেদের দৈন্য ও দুঃখের কথা নিবেদন করিলেন। ইন্দ্র বাক্য শ্রবণ করিয়া নারায়ণ কহিলেন, হে ইন্দ্র, সেই মূঢ়দানব কিরূপ, তাহার বল, বীর্য, শক্তিই বা কী প্রকার, সে সমস্ত আমায় বলো। ইন্দ্র কহিলেন, হে দেবেশ, পুরাকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রান্ত অসুর ছিল, তারই পুত্র সেই মূঢ়, অতীব বলশালী, ভীষণ উৎকট, দেবতাগণেরও ভীতি উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ হইতে আমাদিগকে বিতাড়িত করিয়া তাহারা স্বজাতি মধ্য হইতে কাহাকে রাজা, কাহাকেও অন্যান্য দিকপাল রূপে অধিষ্ঠিত করত দেবলোক সম্পূর্ণভাবে অধিকার করিয়াছে। তাহারা প্রবল প্রতাপে আজ আমরা মর্তে বিচরণ করিতেছি। ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া দৈত্যারী নারায়ণ কোপাবিষ্ট হইলেন এবং দেবগণ সহ তিনি চন্দ্রাবতী পুরীতে গমন করিলেন। সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করিয়া পুণ্য পুণ্য গর্জন করিতে লাগিল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ বাধিল। যুদ্ধে দেবগণ পরাজিত হইয়া 10 দিকে পলায়ন করিলেন। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একাকী দেখিয়া সেই দানব তাহাকে দাঁড়াও দাঁড়াও বলিতে লাগিল। শ্রী ভগবানও ক্রোধে আরক্ত লোচনে বলিলেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলিয়া অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাগণকে দিব্য বাণ দ্বারা নিহত করিতে লাগিলেন। তখন তাহারা প্রাণ ভয়ে নানা দিকে পলায়ন করিতে লাগিল। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্য মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করিলে তাহাতে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হইল। কেবল মূঢ় যুদ্ধ করিতেছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করিল। তখন নারায়ণ দৈত্যের সহিত বাহুযুদ্ধে প্রবৃত্ত হইলেন। এইরূপ দেব পরিমাণে সহস্র বৎসর যুদ্ধ করিয়াও তাহাকে পরাজিত করিতে পারিলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হইয়া বদরিকাশ্রমে গমন করিলেন। তথায় এক দ্বার বিশিষ্ট 12 যোজন বিস্তৃত সিংহাবতী নামে একটি গুহা আছে। সেই গুহার মধ্যে ভগবান শ্রীবিষ্ণু শয়ন করিলেন। সেই দৈত্য তাহার পশ্চাতে ধাবমান হইয়া গুহার অভ্যন্তরে প্রবেশ করিল এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝিতে পারিল। সে ইহাতে
অতিশয় আনন্দিত হইল এবং ভাবিতে লাগিল, আমার সহিত যুদ্ধে পরাস্ত হইয়া এখানে গোপনে শয়ন রহিয়াছে, আমি তাহাকে অবশ্যই বধ করিব। দানবের এইরূপ চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর হইতে একটি কন্যা উৎপন্ন হইলেন। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজাংশ সম্ভূতা বলিয়া মহাপরাক্রমশালিনী ছিলেন। দৈত্যরাজ সেই দেবীর সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইলেন। কিয়ৎকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভৎসোৎসাত হইয়া গেল। তদন্তর বিষ্ণু জাগরিত হইয়া সেই ভস্মীভূত দানবকে দর্শন করত বিস্ময়াবিষ্ট হইলেন। বিষ্ণু বলিলেন, হে মহাপরাক্রান্তা উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করিল? সেই কন্যা কহিলেন, আমি একাদশী। আপনি যখন নিদ্রিত ছিলেন তখন এই মূঢ় আপনাকে হত্যা করিতে আপনার পশ্চাতে এখানে আসিয়াছে, তাহা দেখিয়া আমি তাহাকে বধ করিয়াছি। আপনার অনুগ্রহেই আমি এই কার্যে সম্মত হইয়াছি। শুনিয়া ভগবান কহিলেন, আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিগণকে অনন্ত বর প্রদান করিয়াছি। হে বদ্রে, তুমিও তোমার মনোমত বর প্রার্থনা করো, তাহা দুর্লভ হইলেও আমি তোমাকে প্রদান করিব, ইহাতে সংশয় নাই। একাদশী বলিলেন, হে দেবেশ, ত্রিভুবন মধ্যে সমস্ত তীর্থস্থানে আমার এইরূপ বৈশিষ্ট্য স্থাপন হোক, যাহাতে আমি সর্ববিঘ্ননাশিনী ও সর্বদায়িনী রূপে পূজিত হইতে পারি। হে জনার্দন, আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করিবে তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে। যে ব্যক্তি নিরম্ব উপবাস কিংবা নক্ত ও একভুক্ত রূপ ব্রত পালন করিবে তাহারা ধর্ম, অর্থ, মোক্ষ লাভ হইবে। এই বর প্রদান করুন। বিষ্ণু বলিলেন, হে কল্যাণী, তাহাই হোক। তোমার ব্রত পালনকারীর সমস্তই লাভ হইবে, তুমি তাহার সকল মনোবাসনা পূরণ করিবে, ইহাতে সংশয় নাই। তুমি আমার শক্তি বিশেষ, সুতরাং তোমার ব্রতচারণকারী সকলেই আমার পূজা করিবে এবং ইহার ফলে তাহারা মোক্ষ প্রাপ্ত হইবে। তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত হইবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরমা গতিদান ও সর্বসিদ্ধিশ্বর প্রদান করিতে সমর্থ হইবে। বিষ্ণু এইরূপে উৎপন্না একাদশীকে বরদান করিয়া অন্তর্নিহিত হইলেন। এই ব্রত ভক্তিপরায়ণা হইয়া পালনপূর্বক সকলে একাদশীর এই উৎপত্তি কথা শ্রবণ করিবেন। পুরাণ অনুযায়ী এই দেবী একবার ব্রহ্মাকে একাদশী ব্রত পালনে বাধা দেওয়ার জন্য এবং তাকে শাস্তি দেওয়ার জন্য আবির্ভূত হন। ভগবান বিষ্ণু তখন একাদশী দেবীর অহংকারে ক্রুদ্ধ হয়ে তাকে উল্টো করে ঝুলিয়ে দেন, যা আজও পুরীর জগন্নাথ মন্দিরের একটি অংশে কিন্তু দেখা যায়। সকলে একাদশীর ব্রত মাহাত্ম্য শুনলেন, তাহলে একাদশী করে সকলে বিষ্ণু ভক্তি লাভ করুন, মোক্ষ লাভ করুন। আর আমি এখানে সমস্ত কিছু লিখে দিয়েছি, কি কি করবেন আর কি কি করবেন না। রাধে রাধে।